হরে কৃষ্ণ। আগামীকাল 29 মার্চ শনিবার চৈত্র অমাবস্যার দিনে সূর্যগ্রহণ। বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই চৈত্র অমাবস্যা। তো এবছরে সেই অমাবস্যার দিনে সূর্যগ্রহণ পড়েছে। তাই এই দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই সন্ধ্যাকালে একটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির এই স্থানে রেখে দিন। এতে সংসারের অশুভ দূরীভূত হবে এবং অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। পাশাপাশি শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এটা শাস্ত্রীয়গত ভাবেও একটা ব্যাখ্যা রয়েছে, আবার বৈজ্ঞানিক ভাবেও এর একটা ব্যাখ্যা রয়েছে। শাস্ত্রে বলা হয় এই গ্রহণের সময়ে একটা অশুভ শক্তির প্রাদুর্ভাব ঘটে। তাই এই সময় আমাদের অবশ্যই বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন। তার মধ্যে আবার এই যে সূর্যগ্রহণ হয়, এটি কেন হয়ে থাকে? মানে রাখবে, সূর্যগ্রহণে তিনটি গ্রহ, এক হচ্ছে সূর্যদেব, দ্বিতীয়ত হচ্ছে চন্দ্রদেব এবং তৃতীয় হচ্ছে এই পৃথিবী ধরিত্রী মাতা যখন একই সরল রেখায় অবস্থান করে। সূর্য এবং পৃথিবী এর মধ্যবর্তী স্থানে যখন চন্দ্রদেব এসে মানে স্থানান্তরিত হয় বা এক সরল রেখায় অবস্থান করে, যে সময়ে, ওই সময়টিকে বলা হয় সূর্যগ্রহণ। মানে পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় না ভালো করে। এটা সাধারণত দিনের বেলায় হলে স্পষ্টতই বোঝা যায়। তো অনেক সময় এটা আংশিক ভাবেও হয়ে থাকে বা রাত্রিকালেও অনেক সময় হয়ে থাকে আমাদের এশিয়া মহাদেশে। তো সেজন্য মূলত যখনই এই পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রদেব এসে অবস্থান করে, যে সময় অবস্থান করে, ওই সময়টুকুই হচ্ছে সেই সূর্যগ্রহণের সময়। এবং এই সময় একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সূর্যকে গোলাকৃতি একেবারে রিং, একটা আংটির মতো দেখায়, যে জন্য একে বলা হয় রিং অফ ফায়ার। কেন এই রিং এর মতো দেখায়? কেননা সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী অবস্থানে চন্দ্রদেব অবস্থান করে, যে কারণে পৃথিবী থেকে সূর্যদেবকে দেখলে তখন রিং এর মতো লাগে। আবার অনেক সময় রিং এর মতো নয়, অনেক সময় আংশিক সূর্যদেবকে দেখা যায়। তো এভাবেই মূলত সূর্যগ্রহণ হয়ে থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আবার আমাদের শাস্ত্রে বলা হয়েছে, বিশেষ করে জ্যোতিষ শাস্ত্রে মতে, এই গ্রহের সময় রাহু গ্রহের একটা বিশেষ শক্তির প্রাদুর্ভাব ঘটে। তাই এই সময় অশুভ সময় বলা হয়েছে। এই সময় আমাদের বিশেষ কিছু নিয়ম কানুন মেনে চলা প্রয়োজন। যেমন প্রথমত হচ্ছে, সূর্যগ্রহণে আপনি কিছু করেন কিংবা না করেন, যদি বাড়ির আশেপাশে গঙ্গা নদী থাকে অথবা কোনো নদী থাকে, সেই পবিত্র নদীতে স্নান করার কথা বলা হয়েছে। সূর্যগ্রহণের স্নান করলে, গঙ্গা স্নান, এতে মহাপুণ্য ফল প্রাপ্ত করা যায়। যদিও সূর্যগ্রহণের সময় অশুভ কিছু শুভ কার্য ভুলেও করা উচিত নয়, তথাপিও এই সূর্যগ্রহণের সময় যে ব্যক্তি স্নান করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। বিশেষত গঙ্গা স্নানের কথা বলা হয়েছে। শুধুমাত্র সূর্যগ্রহণ নয়, এই দিনটিতে কিন্তু অমাবস্যা পড়েছে। এই অমাবস্যা অত্যন্ত শুভ দিন একটি মাসের মধ্যে। যদিও আমরা অমাবস্যাকে অনেকে অশুভ বলে জানি, কিন্তু মনে রাখবেন, নদীতে যেরকম জোয়ার ভাটা হয়, আমাদের জীবনীতেও তেমনি জোয়ার ভাটা হয়। বলা হয়েছে পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ ভাটার দিকে বা নিম্নমুখে থাকে। এর একটা সুন্দর ব্যাখ্যা রয়েছে। সূর্যদেবের থেকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে বৃক্ষ আদিগণ খাবার গ্রহণ করে তারা বেঁচে থাকে। তো সেই চন্দ্রদেব, তার আলোতে কি হয়, বৃক্ষ তো খাবার গ্রহণ করে বেঁচে থাকে সূর্যের আলোয়, কিন্তু এই চন্দ্রের আলোর মাধ্যমে ফল রসালো হয়ে থাকে, তারপরে শস্য দানা পরিপুষ্ট হয়, ফুল সুন্দর করে প্রস্ফুটিত হয়। এটা কিন্তু মূলত হয় চন্দ্রের আলোয়, স্নিগ্ধ আলোয়। কিন্তু অমাবস্যা তখনই আসে যখন চন্দ্রদেব তিনি ক্ষয়প্রাপ্ত হয় এবং চতুর্দিকে অমাবস্যার রাত্রিতে অন্ধকার অবস্থায় থাকে। তাই অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালন করা হয়। তার মধ্যে আবার বেশিরভাগ ব্যক্তিরাই এই অমাবস্যায় তন্ত্রবিদ্যা প্রয়োগ করে থাকে।
তন্ত্রশাস্ত্র এটি বেদের একটা গুরুত্বপূর্ণ তামসিক শাস্ত্র। অনেকে এই শাস্ত্র শিখে অপকাজে ব্যবহার করে, যদিও এটা করা উচিত নয়। তবে বলার উদ্দেশ্য হচ্ছে, যেদিনে এই তন্ত্রবিদ্যা প্রয়োগ করা হয় বেশিরভাগই, সেই দিনটি কিন্তু অমাবস্যার দিন। পাশাপাশি হচ্ছে এই দিনটি সাধনা করার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। ইষ্টদেবের পুজো করবে এই অমাবস্যার দিনে, অনেকে ব্রত করে। এর ফলে কিন্তু জীবনে ইষ্টদেবের কৃপা সহজেই লাভ করা যায়। এজন্য বিশেষ কিছু শুভ দিন মনে রাখবে, দিনের থেকে তিথির গুরুত্ব বেশি বারের থেকে, এবং তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব আরো বেশি। তাই সেই শুভ তিথি হচ্ছে কিন্তু অমাবস্যা তিথি। এই দিনটি বিশেষ করে পালন করা উচিত, কেননা এই দিনে তো সেই সূর্যগ্রহণ পড়েছে। তো আমরা প্রথমত জেনে নিচ্ছি এই সূর্যগ্রহণ এবং অমাবস্যা কতক্ষণ থেকে কতক্ষণ শুরু হচ্ছে বা থাকবে। সূর্যগ্রহণ শুরু হবে মূলত আগামীকালকে 29শে মার্চ শনিবার দুপুর 2টা 21 মিনিট থেকে রাত 6টা 14 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই মানে সূর্যগ্রহণ থাকবে। মূলত 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে। এবং এই এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশে সূর্যগ্রহণ আংশিক হবে। এবং এই অমাবস্যা শুরু হবে মূলত আজকে 28শে মার্চ শুক্রবার রাত 7টা 1 মিনিট থেকে আগামীকাল শনিবার বিকাল 4টা 51 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে সেই অমাবস্যা তিথি থাকবে। চৈত্র মাস বড়ই পুণ্যের মাস। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে কিন্তু এই চৈত্র মাস। কেননা এই মাসেই কিন্তু স্বয়ং মহাদেবের পুজো করা হয়ে থাকে, যে মহাদেবের পুজোর ফলে জীবনে সকল দুর্ভাগ্য দূরীভূত হয় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। সেই মহাদেবের পুজো করা হবে কিন্তু এই চৈত্র মাসের সংক্রান্তির দিনে, যাকে আমরা সাধারণত নীল পুজো বলে থাকি। আবার সেই মহাদেব যার সাধনা করে, মহাদেবও কিন্তু সাধনা করে পঞ্চমুখে রাম নাম জপ করে। সেই মহাদেব তিনি রামের সাধনা করে, এবং রামচন্দ্র ভগবান যে মাসে তিনি আবির্ভূত হয়েছিল সেই মাসটি মূলত এই চৈত্র মাসের নবমী তিথি। ভগবান শ্রী রামচন্দ্র আগামী 6ই এপ্রিল এই দিনটি হচ্ছে কিন্তু রামচন্দ্রের রামনবমীর দিন। তাই প্রত্যেকটা শিব ভক্ত, শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব যে যারই উপাসনা করেন না কেন, প্রত্যেকেই এই রামচন্দ্রের আবির্ভাবের দিনটি বিশেষ করে পালন করবে। কারণ যে রামচন্দ্র ভগবান, যার জীবনীতে কোনো কলঙ্ক ছিল না, এমনকি কৃষ্ণের জীবনীতেও কলঙ্ক ছিল, কিন্তু রামের জীবনীতে কেউ কোনো কলঙ্ক দিতে পারবে না। তাই রামের মতো কোনো ছেলে পাবে না জগতে, সীতার মতো কোনো মেয়ে পাবে না। আর সেই রাম নবমী তিথি প্রত্যেকে পালন করবেন। যিনি জীবনে রামের নাম উচ্চারণ মাত্র করেননি, তিনিও রামের নবমী তিথি পালন করবেন। এতে একটুকু হলেও রামচন্দ্রের কৃপা লাভ করা সম্ভব। আর রামের কৃপা হলে প্রভু শিবের কৃপাও লাভ হয়। কেন? শিব তো সেই রামেরই সাধনা করে। এবং আর একটা অদ্ভুত বিষয় হচ্ছে, সেই রামের কিন্তু সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে কিন্তু হনুমান। যে হনুমান রাম ভিন্ন অন্য কিছু চিন্তা করতো না বা বুঝতো না, সেই হনুমান কোন মাসে আবির্ভূত হয়েছে? তিনিও কিন্তু সেই হনুমান চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে, হনুমান জয়ন্তী বলা হয় সেই পূর্ণিমাকে, সেই দিনটিতে আবির্ভূত হয়েছে। এবং সেই চৈত্র মাসের অমাবস্যা তিথি পড়েছে এবছরের শনিবারে। তাই এই অমাবস্যাকে বলা হয় শনিশ্বর অমাবস্যা। এই অমাবস্যার যেমন এমনিতেও অমাবস্যা তিথি, তারপরে হচ্ছে শনি মঙ্গলবারে কালী পুজো করা হয়ে থাকে, তন্মধ্যে আবার অমাবস্যা তিথিকে বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। এবং সেই দিনটি যেহেতু শনিবারে পড়েছে, তাই বেশিরভাগ ভক্তরাই, কালী মায়ের ভক্তরা, সাধকেরা, তারা ব্রত করে কালী পুজো করবে। কালী পুজো করা, মনে রাখবে, সর্বোত্তম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা। ভগবানের পুজোর উপরে কোনো পুজো নেই। একবার মা কালী তিনি প্রভু শিবকে প্রশ্ন করেছেন যে, প্রভু, জগতে কার উপাসনা করা সর্বশ্রেষ্ঠ? তখন প্রভু শিব সেই মা কালীকে বলেছিল, দেবী, আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম। জগতে যত প্রকার আরাধনা দেখো না কেন, উপাসনা দেখো না কেন, সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর উপাসনা করা। এর উপরে কোনো উপাসনা নেই। তো সেজন্য সর্বোত্তম হচ্ছে ভগবান বিষ্ণুর পুজো করা। কিন্তু তারপরেও অনেকেই রয়েছে মা কালীর পুজো করবে। কেন? কেননা ভগবানের কাছে একটা জাগতিক বিষয় প্রার্থনা করলে ভগবান সেই মনোবাসনা সহজে কিন্তু পূর্ণ করে না। পক্ষান্তরে দেবদেবীর পুজো করলে, মনস্কামনা জানালে, এর ফলে কিন্তু সহজে সেই মনস্কামনা পূর্ণ হয়। এজন্য কিছু স্তরের মানুষ রয়েছে যারা দেবদেবীর পুজোটা বেশি করে।
তো সেই কালী পুজো যারা করবেন, এটি ভালো কালী পুজো করা। তো এই অমাবস্যার দিনে আপনারা কালী পুজো করতে পারেন। বিশেষ করে অমাবস্যা থাকাকালীন কালী পুজো করা সর্বোত্তম। যেমন আজকে শুক্রবার, আজকে বিকাল মানে রাত 7টা 1 মিনিট থেকে শুরু হচ্ছে এই অমাবস্যা তিথি। সেজন্য আপনি আজকেই গভীর রাত্রে এই অমাবস্যায় পুজো করতে পারেন, বা আগামীকালকে শনিবার রয়েছে, আগামীকালকেও এই পুজো করতে পারেন গভীর রাত্রে। মা কালীর পুজো করা এটি, যে ব্যক্তি কালী মায়ের পুজো করে, কালী মায়ের ভক্ত হয়, তার জীবনে কোনো অশুভ থাকে না, সকল অশুভ কেটে যায়। পাশাপাশি হচ্ছে এই দিনটি অমাবস্যার দিন, তাই এই দিনে যারা কালী পুজো করবেন কিংবা না করবেন, আপনারা আদ্যা স্তোত্র পাঠ করতে পারেন। যে স্তোত্র জপ করার ফলে বলা আছে, নৌকায়াম সংকট যুদ্ধে পঠনাজ্জয় বাপনুয়াদ। নৌকায় গিয়ে ভয়ানক বিপদে পড়লে, যুদ্ধে গিয়ে সেই ভয়ানক বিপদে পড়লে, ঝড়ের কবলে পড়লে যদি কোনো ব্যক্তি এই স্তোত্র পাঠ করে, তবে মা কালীর কৃপায় তার উদ্ধার লাভ হয়ে থাকে। সেই আদ্যা স্তোত্র আপনারা বিশেষ করে পাঠ করবেন। শুদ্ধ মনে স্নান করে, পবিত্র হয়ে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, উত্তরমুখী হয়ে, দিনের বেলা উত্তরমুখী হয়ে, রাত্রিকালে না দিনের বেলা পূর্বমুখী হয়ে, রাত্রিকালে উত্তরমুখী হয়ে পূজা অর্চনা করতে হয়, মন্ত্র জপ করতে হয়। তো এভাবে করে আপনারা শুদ্ধ বসনে অন্তত পক্ষে 3 বার এই স্তোত্র জপ করবেন। বিশেষ করে এই অমাবস্যার দিনটি অবহেলায় কাটাবেন না। কিছু না কিছু ধর্ম কাজ প্রতিদিন আমাদের করা উচিত। তন্মধ্যে শুভ দিনগুলোতে অবশ্যই আমাদের কিছু ধর্ম কাজ করা উচিত। যেমন এই মন্ত্রটি কোথায় পাবেন? এটি একটি স্তোত্র, অনেকগুলো মন্ত্র নিয়ে একটা স্তোত্র হয়। এটি আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষে পাবেন, অথবা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন আদ্যা স্তোত্র, তাহলে প্রথমেই এসে পড়বে, সেখান থেকে দেখে দেখে এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং এই অমাবস্যা যেহেতু শনিবারে পড়েছে, তাই আপনারা শনির দোষ অনেকের জীবনীতে থাকে। শনিশ্বর অমাবস্যা, মনে রাখবে, শনি দেবতা হচ্ছে কর্মফলদাতা। তুমি ভালো কর্ম করো, খারাপ কর্ম করো, এই যে ফল প্রদান করে থাকে, তিনি হচ্ছেন কিন্তু প্রতাপশালী শনিদেব। সেই শনি দেবতা, তিনি ওই যে বলে না, পাপকে ছাড়ে না বাপকেও, এই কথাটা কিন্তু শনি দেবতার থেকে এসেছে, যিনি নিজের পিতাকে পর্যন্ত ছাড় দেয়নি। যে প্রতাপশালী সূর্যদেব, তার 2টি পুত্র, এক হচ্ছে যমরাজ, দ্বিতীয়ত হচ্ছে শনি দেবতা। সেই শনিদেব নিজের পিতাকে পর্যন্ত ছাড় দেয়নি। তাই প্রত্যেকটা ব্যক্তির ভালো কর্ম করা উচিত জীবনীতে। তো যাই হোক, মূলত সেই শনিদেবের দশা যদি কারো জীবনীতে থাকে, তবে কিন্তু 12 বছর পর্যন্ত তার জীবনে ভালো কিছু হয় না, একটা অশুভ লেগেই থাকে। আর এই শনির দোষ কাটানো এত সহজ নয়। তথাপিও বলা হয়েছে, শনির দোষ যদি কেউ কাটাতে চায়, সেক্ষেত্রে হচ্ছে শনিবারে দান করতে পারেন। আমরা সাধারণত একটা ধর্মানুষ্ঠানে দান করতে চাই না, বাড়িতে অতিথি আসলে দান করতে চাই না, কিন্তু মনে রাখবে, দানের মাধ্যমে দারিদ্রতা দূরীভূত হয়। দান করা উচিত। একটা বৃদ্ধ বুড়িমা ছিল, উনি অনেক পুণ্যবান ব্যক্তি ছিল ওই বুড়িমা, এটি শাস্ত্রে পদ্ম পুরাণে পাওয়া যায়। সেই বুড়িমা অনেক ব্রত আদি করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে, যে কারণে তিনি মৃত্যুর পরে স্বর্গে গমন করেছেন। কিন্তু একটা অদ্ভুত বিষয়, জীবনে কখনো কাউকে অন্ন দান করেনি। তো এই যে অন্ন দান করেনি, যে কারণে তাকে স্বর্গে দেওয়া হলো, একটা সুন্দর মনোরম একটা গৃহ, কিন্তু সেখানে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না। কেননা তখন বুড়িমাকে বলেছিল ভগবান শ্রী বিষ্ণু, যে তুমি কাউকে দান করনি কোনো কিছু, যে কারণে তোমার আজকে এই দুর্দশা। তাই দান করা উচিত। মনে রাখবে, দানের মাধ্যমে ধন কখনো কমে না, বরঞ্চ আরো বৃদ্ধি পায়। একটা ফলও, সে ব্যক্তি একটা ফল জন্ম নিয়ে সে মানুষের তৃপ্ততা নিবারণ করে, পশুদের সেবায় লাগে, মানুষের সেবায় লাগে। আর আমি মনুষ্য জীবন ধারণ করে যদি অপরের সেবা করতে না পারি, দান করতে না পারি, তবে ওই মনুষ্য জীবনের সার্থকতা কোথায়? তাই দান করা উচিত। বিশেষ করে শনির দশা যদি জীবনীতে থাকে, সেক্ষেত্রে সেই শনির দশা কাটানোর জন্য বলা হয়েছে শনিবারে দান করা অত্যন্ত শুভ। এবং এই শনিদেবের রং হচ্ছে কিন্তু প্রিয় রং কালো, তামসিক রং কালো, যদিও অনেকে মনে করে থাকেন, তথাপিও শনিদেবের প্রিয় রং কালো। সেজন্য বলা হয়েছে এই শনিবারে কালো পোশাক, কালো চপ্পল, কালো ছাতা, তারপরে তিল দান করা, এগুলো অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে। এবং বাড়িতে কি শনি পুজো করা যাবে? যেহেতু এই অমাবস্যা শনিবারে পড়েছে, অনেকে শনি পুজোও করবেন। সেক্ষেত্রে মনে রাখবে, বাড়িতে কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুসারে শনি পুজো করা উচিত নয়। বাড়ির বাহিরে শনি পুজো করতে হয়, এবং নিয়ম রয়েছে সেই শনি দেবতার প্রসাদ গ্রহণ করে হাত পা ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। এমনকি ভুল করেও
শনির প্রসাদ বাসি করতে নেই, শনি দেবতার প্রসাদ। আপনারা সর্বোত্তম হচ্ছে শনি দেবতার পুজো করতে গেলে শনি মন্দিরে গিয়ে সেই পুজো করা, এটি সর্বোত্তম। তা না হলে শনি মন্দিরে আপনি ব্রাহ্মণদেরকে কিছু দক্ষিণা দিতে পারেন তার প্রসন্নতার জন্য। এভাবে করেও শনিদেবের দোষ কাটানো যায়। এবং আর একটা সর্বোত্তম উপায় হচ্ছে, মানে রাখবে, শনি দেবতার দোষ কাটানোর জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে, এই শনির দশা থাকলে কি হয়, জীবনে কিন্তু সহজে ভালো কিছু হয় না। হাতের এই স্থানটা হচ্ছে শনির ক্ষেত্র। যাদের জীবনে শনির ক্ষেত্রে একটা ভালো উন্নত রেখা থাকে, পর্বতটা একটু উঁচু থাকে, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে সে ব্যক্তি জীবনে অল্পতেই কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারে। এই শনির সুদৃষ্টি, দুই ধরনের দৃষ্টি রয়েছে শনি দেবতার। যাদের জীবনীতে শনি দেবতার বক্র দৃষ্টি পড়ে তাদের জীবনীতে কিন্তু সহজে ভালো কিছু হয় না। আর সেই শনির দোষ কাটানোর জন্য সর্বোত্তম উপায় হচ্ছে হনুমানজির পুজো করা। যে হনুমান এত শক্তি তার, বলা হয়েছে একটা হাতির মধ্যে যে বল 10টা, মানে 10,000 হাতির মধ্যে যে বল, একটা দিগ্গজের মধ্যে সেই শক্তি রয়েছে। আবার 10,000 দিগ্গজের যে শক্তি, একটা ইন্দ্রের মধ্যে সেই শক্তি রয়েছে। 10,000 ইন্দ্রের যে শক্তি, হনুমানের বাহুর মধ্যে সেই শক্তি রয়েছে। এত বলশালী সেই হনুমান। হনুমান একে তো হচ্ছে বলশালী, দ্বিতীয়ত হচ্ছে সেই হনুমান কিন্তু পরম রাম ভক্ত। রামচন্দ্র ছাড়া আর কিছু বুঝতো না। হনুমানকে একবার সেই ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা জয় করে রাবণকে বধ করে মা সীতাকে উদ্ধার করে এনেছিলেন, সেই মানে সেই ফিরে এসেছেন অযোধ্যায়। তখন রামচন্দ্র সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে দান করতেছিল, যে যা চাইছে তাই দান করে দিচ্ছে। তো হনুমান একটুকু দূরে বসা ছিলেন। মা সীতা এটা খেয়াল করে হনুমানকে ডেকে ভগবান রামচন্দ্র একবার সীতা দেবীকে একটা মহামূল্যবান মণির হার দিয়েছিল। সেই মুক্তার হার, সেটা হনুমান কি দিল, হনুমান তুমি এটা পরো, রামচন্দ্র আমাকে একদিন দিয়েছিল। হনুমান কি করেছে, সেই মালাটা খুলে কামড়ে কামড়ে তার পুতুগুলোকে নষ্ট করে ফেলে দিচ্ছিল। পাশে বসা ছিল লক্ষণ, তিনি এটা খেয়াল করলো। লক্ষণ বলল, এই হনুমান সাবধান, তুমি রামের দেওয়া সুন্দর মালাটাকে নষ্ট করছো, আমি তোমাকে বধ করব। তো তখন হনুমান বলেছিল, ভাই লক্ষণ, তুমি তুমি আমাকে ভুল বুঝো না, আমি এটার মধ্যে খুঁজতেছিলাম কোথায় রামচন্দ্রকে পাওয়া যায়। যে বিষয়ে রাম থাকে না সেই বিষয় আমি গ্রহণ করি না, তাই এগুলোকে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছিলাম। এ হচ্ছে সেই হনুমান, যিনি রাম ছাড়া অন্য কিছু কামনা করতো না। আর সেই হনুমানের পুজো করলে, হনুমান চল্লিশা যদি কেউ শনির দোষ কাটাতে চায়, তবে এটি স্পষ্টতই বলা হয়েছে 11 শনিবার যদি কেউ হনুমান চল্লিশা পাঠ করে তবে তার জীবনী থেকে শনির দশা কেটে যায়। এরকম একটা ছোট্ট কাহিনী রয়েছে, যে একবার হনুমানের উপরে শনি ভর করেছিল। শনি দেবতা গিয়ে হনুমানের উপরে ভর করেছে মাথায়। তো হনুমানকে বলল, তোমার উপরে আমার দৃষ্টি পড়েছে। ঠিক আছে, হনুমান বলল, আপনি এবার আমার মাথায় অবস্থান করুন। বুদ্ধি করে হনুমান একটা পাহাড় নিয়ে, এত বিশাল ভারী একটা পাহাড় নিয়ে নিজের মাথায় রেখে দিল। আর শনি দেবতা ওই ভার সহ্য করতে পারলো না, শেষে প্রাণ ভিক্ষা চাইলো। তখন হনুমান পাহাড়টিকে সরিয়ে দিল। এবং শনি দেবতা তখন হনুমানজিকে বলেছিল, প্রভু আর কখনো তোমার উপরে আমার ভর হবে না, এবং যদি কোনো ব্যক্তি তোমার ভক্ত হয় তাদের উপরেও আমার প্রভাব খাটবে না। তাই হনুমানের ভক্ত হলে, হনুমান চল্লিশা পাঠ করলে এর ফলেও কিন্তু জীবনী থেকে সেই শনির দশা পর্যন্ত কেটে যায়। তৃতীয়ত হচ্ছে একটা বিষয়, যে এই অমাবস্যার দিনে কিছু নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন। পাশাপাশি এই দিনটি যেহেতু সূর্যগ্রহণ, প্রথমত হচ্ছে এই সূর্যগ্রহণ চলাকালীন সময়ে, এই সময়টুকুর মধ্যে খাবার খেতে নেই। যদিও আমাদের ভারত বাংলাদেশে আংশিক অবস্থায় থাকবে, সেক্ষেত্রেও এই সময় কখনো উচিত নয় খাবার আদি গ্রহণ করা, অন্তত পক্ষে গ্রহণের সময়। এবং এটি বিশেষ করে গর্ভবতী মায়েরা ভালো করে পালন করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই সময়ে ভুলক্রমেও কখনো মনে রাখবে, যে কোনো অমাবস্যার দিনে মাছ মাংস আদি খাবার ভক্ষণ করবে না। একজনই প্রশ্ন করেছেন, উনি হচ্ছে চক্রবর্তী, যে তোমাদের ধর্ম কি পেটের মধ্যে নাকি? এটা আমরা বর্তমান যুগে এসে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করেছি, যেখানে ধর্ম পেটে নয়, কিন্তু ধর্ম হচ্ছে চেতনায়। যে যেরকম খাবার গ্রহণ করবে তার চেতনা তেমনি হয়ে থাকে। সাত্বিক খাবার গ্রহণ করলে সেই রকম চেতনা হবে।
আবার রাজসিক খাবার গ্রহণ করলে সেই রকম চেতনা হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন যে ঊর্ধ্বম গচ্ছন্তি সত্যস্থা, যারা ঊর্ধ্বলোকে যেতে চায় তাদের সাত্ত্বিক খাবার, সাত্ত্বিক ভাবে জীবন যাপন করা উচিত। শুধু তাই নয়, এও বলা হয়েছে গীতার মধ্যে যে ব্যক্তি সাত্ত্বিক খাবার, অতিরিক্ত ঝাল নয়, অতিরিক্ত টক নয়, মশলাদার নয়, এই সমস্ত খাবার, সাত্ত্বিক খাবার গ্রহণ করলে শরীর সুস্থ থাকে, নিরোগ থাকে, দীর্ঘায়ু লাভ করা যায়। এমনকি ডাক্তারেরা পর্যন্ত বলে থাকে যে বেশি বেশি শাকসবজি খাবে, ফলমূল খাবে এবং মাছ মাংস কমিয়ে খাবে। হাঁসের মাংসে বেশি কোলেস্টেরল, তারপরে তেলাপিয়ার মধ্যে ভয়ানক ক্যান্সার হয় এগুলো খেলে। তাই ক্যান্সার তাদেরই বেশি হয় দেখবেন যারা রাজসিক খাবার, বেশি মশলাদার খাবার খেয়ে থাকে। শুধু তাই নয়, অতিরিক্ত তেলে ভাজি খাবারও খাওয়া উচিত নয়। খাবার হচ্ছে আমাদের শরীর সুস্থ রাখার জন্য, কিন্তু আমরা যে খাবার গ্রহণ করি এতে শরীর আরো অসুস্থ করে। বর্তমানে বেশি বেশি আমরা ভাজি পছন্দ করি, তেলে ভাজি খাবার, কিন্তু এই তেলে ভাজি খাবার স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর। যদি অনেক সময় রুচি ভালো লাগে খেয়ে থাকি, কিন্তু পরিমাণ মতো। অন্ততপক্ষে এই অমাবস্যার দিনে এটি স্পষ্টই বলা আছে যে ব্যক্তি পূর্ণিমা অমাবস্যায় মাছ মাংস ভক্ষণ করে সে ব্যক্তিকে মহাপাপের ভাগী হতে হয়। অনেকেই আবার প্রশ্ন করেন যে এই অমাবস্যাতে কি ব্রত করতেই হবে? কেননা অনেকে ব্রত করবে আজকের এই অমাবস্যার দিনে, মানে আগামীকালকে অমাবস্যার দিনে ব্রত করে ইষ্টদেবীর পুজো করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে অমাবস্যায় ব্রত করতেই হবে কিনা, বাধ্যতামূলক কিনা। না, অমাবস্যায় ব্রত করা বাধ্যতামূলক নয়। আপনি এমনি অন্যান্য যে বৈষ্ণবীয় তিথি রয়েছে, যেমন একাদশী ব্রত, তারপরে বিভিন্ন রামনবমী, তারপরে যে কয়েকদিন আগে গেল সেই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই সমস্ত দিনগুলো আপনি অবশ্যই পালন করবেন, বিশেষ করে একাদশী ব্রত। কিন্তু পূর্ণিমা অমাবস্যায় ব্রত করতেই হবে এরকমটা কোনো শাস্ত্রে বলা হয়নি। সেক্ষেত্রে আপনি ব্রত করতে পারেন, ব্রত করে সারার দিনে ফলমূলাদি গ্রহণ করতে পারেন, তা না হলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর এই প্রসাদের থেকে আর কি আছে? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই প্রসাদ গ্রহণ করা উচিত। যদি আপনি এই দিনে ফলমূলাদি গ্রহণ করেন এটি সর্বোত্তম, তা না হলে আপনি ভগবানের প্রসাদ আদি গ্রহণ করে তারপরেও এই সূর্য গ্রহণের দিনটি, এই অমাবস্যার দিন, শনিশ্বর অমাবস্যার দিনটি পালন করতে পারেন। এবং যারা ব্রত করবেন, কিভাবে ব্রত করবেন? যে কোনো ব্রত পালনের ক্ষেত্রে মনে রাখবে আগের দিনে সংযম পালন করতে হয়, নিরামিষ খাবার খেতে হয়, কখনো অপসঙ্গ করা উচিত নয়, আজে বাজে কোনো কথা বলা উচিত নয়, খারাপ সঙ্গ করতে নেই। এভাবে করে আগের দিনটি অতিবাহিত করতে হয়। এবং আগের দিনে রাত্র 11টার মধ্যে স্নান করে, মানে স্নান নয় তো খাবার খেয়ে, যেদিনে ব্রত করবেন সেই দিন খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করে স্নান আদি করে ঠাকুর পুজো করতে হয়। উপবাসের মূল উদ্দেশ্যই হচ্ছে ইষ্টদেবের বা ইষ্টদেবীর পুজো করা। তো এভাবে করে আপনারা ওই দিনটি কাটাবেন যেদিনে ব্রত করবেন। এবং অনেকে যেহেতু এই অমাবস্যার দিনে সেই পুজো করবে, এই পুজোর মধ্যে আমরা কালী পুজো করবে, সেই কালী পুজোয় আমরা একটা বিশেষ ভুল করে থাকি, তা হচ্ছে একটা প্রাণীকে আমরা বলি দিয়ে দেই। মনে রাখবে কোনো প্রাণী হত্যা এটি উচিত নয় প্রকৃতই শুদ্ধ সাত্ত্বিক বিধান অনুসারে। বলিদান কাকে বলা হয়েছে? নিজের মনের মধ্যে এই পাঠা রয়েছে, কামনা বাসনাকে বলি দিয়ে দাও। ছয়টি রিপু রয়েছে, ষড়রিপুকে দমন করো, অশুভ বিষয়গুলোকে মা কালীর চরণে বলি দিয়ে দাও। প্রত্যেকটা জীব যদি মায়ের সন্তান হয়, সেই মায়ের সামনে তিনি কি করে অন্য সন্তানের বলিদান সহ্য করতে পারেন? প্রকৃতই কখনো এটি করা উচিত নয়। শুদ্ধ সাত্ত্বিক বিধান এমনটা নয় বলিদানের। তাই এই অমাবস্যার দিনে কখনো বলি দেওয়া উচিত নয়। এমনটা একটা প্রমাণ রয়েছে। একবার ভরত মহারাজকে বলি দিতে চেয়েছিল কিছু ডাকাতের দল। যে ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ প্রচলিত, সেই ভরত মহারাজকে বলি দিতে চেয়েছিল। ভরতের কাছে গিয়ে বলল, তুমি কি ভরত? মানে দেখলো সে রাম নাম জপ করে, গিয়ে বললো, আচ্ছা তুমি কি রামকে পেতে চাও? ভরত মহারাজ সরল ব্যক্তি, হ্যাঁ অবশ্যই আমি রামকে পেতে চাই। বলে, দেখো অদূরে রামচন্দ্র ভগবান বসা রয়েছে, তিনি পাঠিয়েছে তোমাকে নিয়ে যাবার জন্য। তখন সেই ভরত তাদের সঙ্গে সরল মনে গেল এবং তারা বলতে লাগলো, তুমি তো রামের কাছে যাবে, আগে স্নান করো, শুদ্ধ তিলক মালা পরিধান করো, তারপরে তোমাকে ভালোভাবে সাজিয়ে রামের কাছে নিয়ে যাব। ঠিক আছে, ভরত মহারাজ সরল মনে স্নান আদি করলো। যখনই তাকে তার গলদেশে জবা ফুলের মালা দেওয়া হলো এবং কপালে লাল সিঁদুরের তিলক কেটে দেওয়া হলো, সামনে ভৈরবী মায়ের মূর্তি দেখে বুঝতে পারলো যে আজকে আমাকে রামের কাছে নয় মায়ের কাছে নিয়ে আসা হয়েছে নরবলি দেবার জন্য।
কিন্তু এই ভরত মহারাজ, তার মনে বিন্দুমাত্র কষ্ট নেই। কেন? জীবনীতে তো কারো সেবায় লাগতে পারলাম না, আজকে আমি মা কালীর সেবায় লাগবো, এটি আমার চরম সৌভাগ্যের বিষয়। তাই ভরত মহারাজ তিনি মায়ের কাছে প্রার্থনা করতে লাগলো এবং মনে মনে প্রসন্ন তার। যখনই ডাকাত সর্দার মায়ের খড়গ দিয়ে সেই ভরত মহারাজকে বলি দিতে যাবে, ভিতর থেকে মন্দির থেকে বিকট শব্দে মা কালী স্বয়ং ভৈরবী দেবী মূর্তি ভেদ করে চন্ডমুন্ডবদে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মথিনী মধু কৈটব ঘাতিনী, প্রত্যেকটা অসুরের সেই ডাকাতের মস্তক ছেদন করলো, ভরত মহারাজকে রক্ষা করেছিল এবং ভরতের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। এটা হচ্ছে প্রকৃত বিধান মা কালী শিখিয়ে দিলেন। কখনো কোনো বলিদান তিনি প্রকৃতই সহ্য করেন না, তাই বলি দেওয়া উচিত নয়। আমরা বলি দেই একটুকু লোভের বশবর্তী হয়ে, অনেকে মানুষই করে, কিন্তু এই পাঠা বলি দেওয়া প্রকৃতই কখনো উচিত নয়। তারপরেও আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই অমাবস্যার দিনে ঠাকুর পুজো করতে গিয়ে তুলসী দান করি, কিন্তু মনে রাখবে এমনিতেও সূর্যগ্রহণ, দ্বিতীয়ত হচ্ছে অমাবস্যা। তাই এই সময় কখনো ভুলক্রমেও তুলসী পত্র চয়ন করবে না। তুলসী পত্র দিয়ে ঠাকুরের পুজো করলেতে সর্বপাপ হইতে মুক্ত হয় এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। মণিমুক্ত আদি দান করলে ভগবান যতটা না প্রসন্ন হয়, তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানকে যদি তুলসী পত্র দিয়ে সেবা করা হয়। কিন্তু সেই তুলসী পত্র অমাবস্যার দিনে চয়ন করা একান্তই নিষিদ্ধ বলা হয়েছে। তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। অমাবস্যার দিনে কখনো ভুলক্রমেও তুলসী পত্র চয়ন করা উচিত নয়। কোন কোন দিনে তুলসী চয়ন করা যায় না? শাস্ত্রে বলা আছে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভঙ্গে স্নানে চ মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচি কালে বা রাত্রি বাস উন্নীত নর যে চ বিচিন্ন পিতে চিন্নন্তি হরেশিরা। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, দুপুরবেলা, সূর্যাস্তের পরে শরীরে তেল মেখে অপবিত্র অবস্থায়, এই সমস্ত সময়ে ভুলক্রমেও কখনো তুলসী পত্র চয়ন করা উচিত নয়। তাহলে কি হয় না, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। এটা আমার কোনো কথা নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা। এবং যেহেতু সূর্যগ্রহণ রয়েছে, তাই এই গ্রহণের সময় প্রথমেই বলে দিয়েছি অন্ন জল কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে প্রশ্ন করতে পারেন যে এই গ্রহণ চলাকালীন সময়ে আমি কি ঠাকুর পুজো করতে পারবো কিনা। কারণ একটা কথা রয়েছে, গ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। এখন শুভ কাজ বলতে কি, যেমন দেবদেবীর পুজো করা, এটি শুভ কাজ। তারপরে হচ্ছে সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান করা বা বিবাহ কার্যাদি করা, এমনকি দীক্ষাদান, তারপরে এই ধরনের যে কোনো অন্নপ্রাশন, এই ধরনের যে কোনো শুভ কাজ, সিম্পল যে শুভ কাজগুলো, এগুলো করা উচিত নয় গ্রহণের সময়। কিন্তু একটা বিষয় রয়েছে কি, যে আমরা যে ঠাকুর পুজো করি, ভগবান শ্রীকৃষ্ণের পুজো করি, এটা পুণ্য কর্ম নয়, এটি হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম। এটি মাস্ট করতে হবে জীবনীতে, ভগবানের পুজো। তাই ভগবানের পুজো করা এটি আলাদা বিষয়। ঠিক যেরকম টাইম টু টাইম সন্ধ্যা দেওয়া উচিত, ঠিক তেমনি সন্ধ্যা বলতে বন্দনা করা উচিত, নাম জপ করা উচিত। সন্ধ্যাকালে যারা ব্রাহ্মণ রয়েছে, মন্ত্রে দীক্ষিত, সেই মন্ত্র জপ করা উচিত। ঠিক তেমনি সময় অনুসারে, সেটা যত বড় অশুভ সময় আসুক না কেন, যখনই কৃষ্ণ পুজো করা হয়, নারায়ণের পুজো করা হয়, ওই সময়টাই শুভ হয়ে যায়। তাই এই গ্রহণের সময় কোন কোন কাজ করা উচিত? প্রথমত হচ্ছে বেশি বেশি নাম সংকীর্তন করা উচিত। চৈতন্য মহাপ্রভু গ্রহণের সময় আবির্ভূত হয়েছিল, সবাই মিলে সেই হরি ধ্বনি উচ্চারণ করছিল, হরি হরি। তাই এই সময় বেশি বেশি ভগবানের নাম জপ করতে হয়, এতে চতুর্দিক শুদ্ধ হয়ে যায়, শুভ হয়। যেহেতু এই দিনে রাহু গ্রহের প্রকোপ বাড়ে এই সময়ে, এবং রাহু গ্রহের প্রকোপ কিন্তু ভালো নয়, এটা খুবই বাজে একটা বিষয়, রাহু গ্রহের প্রভাব জ্যোতিষশাস্ত্র মতে। তাই এই সময় এমনিতে সাধারণ কোনো কাজকর্ম, পুণ্য কাজ করা উচিত নয়, কিন্তু কৃষ্ণ পূজা, নারায়ণের পুজো, এগুলো অবশ্যই করা যাবে। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই দিনে একটি প্রদীপ প্রজ্বলিত করে কোন স্থানে রেখে দিবেন, এতে প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি সেই প্রদীপটি প্রজ্বলিত করে রাখলে এতে জীবনের অন্ধকার পর্যন্ত দূরীভূত হয়, অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তবে তার পূর্বে শাস্ত্রে এই অমাবস্যার বিশেষ একটি কাহিনী বর্ণনা করা হয়েছে। কিভাবে এই অমাবস্যার কথা চতুর্দিকে প্রচারিত হলো, আমরা প্রথমে সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। তাই আসুন সকলে মিলে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি।
শ্রবণম মঙ্গলম। সনাতন ধর্মে নববিধা ভক্তির এজন্যই প্রথমত হচ্ছে শ্রবণ করা, কেননা শ্রবণ করলে ভক্তির উদয় হয়। তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন আমরা এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করছি। 12 মেশে অমাবস্যার কথা। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল। ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল কেউ জানতে পারলো না। তার বাবা মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করলো। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে বহু দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মাগো, আমায় 4টি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে 4টি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। তারপরে অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড়খানি আমায় দাও না, আমি পরি। আর তোমার ছেলের খড়ম দুখানিও আমায় দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খড়ম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমি ওই পরো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, না খাবে নাই খাবে, অতিথির এত আবদার কেন? চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, থালা গ্লাস বার করে দাও। ও থালায় আর কে খাবে? তবু অতিথি সেবা হলেও সার্থক হবে। বউ রাগে গড়গড় করতে করতে থালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে একটুকু পাঠিয়ে দাও, আমার পা টিপে দেবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভিতর গেলেন অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। বউ অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দরজা খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণের ছেলেটির নাম ছিল সূর্য। বউ তখন তার পদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, কেউ কেউ বা বিশ্বাস করে বলতে লাগলো, আহা, সে যেখানে থাক বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস নে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাত খেয়ে ওই সকল কথাই কইতে লাগলেন। দিনরাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস আমি দেখে আসব। আমি খেতে পাই না, পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে আমি কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও, ঘরে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে ঘরে গেলেন। তারপর দিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বোঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ওমা, এ কি করাই মা, কিছুতেই সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলি ছেঁকে নিয়ে বেশ ভালো করে খোলায় ভাজো, তাহলে হয়তো খাওয়া যাবে। বউ তাই করলেন, তাও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে খুঁটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন সবগুলি নিয়ে সারকুড়িতে ফেলে দিলেন। সেদিন আর তাদের খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে ধন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব ফুরিয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে গিয়েছো? গিন্নি বললেন, সার করে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে, তাতে রাশি রাশি মুক্তা ফুলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের খোরাক হবে। এ জিনিস সিদ্ধ করেও খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেচে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন। বাগান বাড়ি পুকুর যা কিছু সব
সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্য যদি কোনোদিন ঘরবাসী হয় তো এইসব ভোগ করবে। একদিন সূর্য এসে যেমনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বলতে লাগলেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নাই, রোদও নাই, এ কি হলো? সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রৌদ্রে কাজ নেই, তুমি আমার ঘরে থাকো, চিরকালটা কি এমনি করে বেরাবে বাবা? আমার এসব কে ভোগ করবে? তোমায় আর কোথাও যেতে দেব না। বলতে বলতে এমন সময়ে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন, তোমরা কে বাপু? কোথা থেকে এসেছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা ডেকে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো। দরজা খুলে দিতেই সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলুম। আমি আবদ্ধ থাকলে পৃথিবী রসাতলে যাবে। ব্রাহ্মণী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রণাম করে বললেন, আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো। সূর্যকে বললেন, তোমার মাকে আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। তোমার এভাবে মর্তে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, চুয়া চন্দনের ছড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদেরকে দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়াশুদ্ধ লোক ধন্যি ধন্যি করতে লাগলো। তারাও অমাবস্যার দিনে সূর্যদেবের পুজো করে উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে চতুর্দিকে এই অমাবস্যার কথা প্রচার হলো। সেই থেকে পৃথিবীবাসীর লোক 12 মাসে অমাবস্যার ব্রত করতে লাগলো। এই ছিল অমাবস্যার সুন্দর একটি ব্রত কথা। তাই এই অমাবস্যার দিনেও সূর্য পুজো করা এটি সর্বোত্তম বলা হয়েছে। সূর্য পুজো করা, অমাবস্যায় পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ড দান করা, এবং সেই সূর্যদেবেরই প্রকাশ হচ্ছে কিন্তু অগ্নি। সেই অগ্নির দ্বারা একটি প্রদীপ প্রজ্বলিত করে, সর্বোত্তম হচ্ছে ঘিয়ের প্রদীপ। মনে রাখবে, ভগবানের বেশি করে তার পুজো করতে হবে এমনটাও নয় তাই কৃপা লাভের জন্য। ভগবানের মন্দিরে কোথায় রাখবে সেই প্রদীপটি প্রজ্বলিত করে? সেটি হচ্ছে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। মন্দিরের পাশেই রেখে দিবেন সেই প্রদীপ। এবং ঘিয়ের প্রদীপ মনে রাখবে প্রজ্বলিত করে তারপরে প্রথমে ভগবানের চরণে 4 বার ঘোরাতে হয়, ঘড়ির কাঁটার মতো দেখাতে হয়। নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, এভাবে করে আবার সর্বাঙ্গে 7 বার ঘোরাতে হয়। এ হচ্ছে প্রদীপ নিবেদনের নিয়ম। এবং এভাবে করে প্রতি সন্ধ্যাকালে একটি করে প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করলে এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তাই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ভগবানকে প্রদীপ নিবেদন করলে এর ফলে জীবনের সমস্ত অশুভ কেটে যায়। এই কার্যটি আপনারা এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের মহাযোগে করুন। একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।